এটা হাস্যকর যে ঢাকার ভিতরে একটা হত্যা করে দিনে, তা প্রকাশ্যে রোডের ভিতরে হত্যা করে পালিয়ে যায়। এটা তাকে গ্রেপ্তার আজ পর্যন্ত করতে পারে নাই, বরঞ্চ সকল নিউজ ভুয়া নিউজ আসছে, এই এখান থেকে পালিয়ে গেছে, ওখান থেকে পালিয়ে গেছে। আসলে কই পালিয়েছে কোথায় তারও কোনো হদিস নাই। আর প্রশাসনিক ভাবে বর্তমান সরকার যেভাবে করতেছে, সেটা হচ্ছে যে মানুষের পিঠে পোচা ই দিয়ে হা দিয়ে রাখা। অরিজিনালি ভাবে তারা জোরালো ভাবে তাকে গ্রেপ্তার করার ওরকম আমি মনে হচ্ছে না যে তারা চেষ্টা করতেছে, চেষ্টা চালাইতেছে। যাদেরকে গ্রেপ্তার করছে তাদের মাধ্যমে কোনো খোঁজও পায় না। এই ফয়সাল বলে, ফয়সাল হত্যা করছে ক্রিমিনাল, সেই ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করছে, তার ওয়াইফকে, স্ত্রীকে গ্রেপ্তার করছে, তার বন্ধু বান্ধব গ্রেপ্তার করছে, কিন্তু ফয়সালের কোনো হদিস পাচ্ছে না। তার মোবাইলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে তার খুঁজে পাচ্ছে না। তাহলে মনে হচ্ছে যে বর্তমানে এই সরকার কোনো চাপে আছে, যে কোনো কারো চাপে আছে। যে যা কার চাপে আছে আমি জানি না, তবে এটাই শিওর যে কোনো চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে সে প্রাগলি আইন বা প্রচার করতে পারতেছে না, আইনি কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এরপরে সামনে নির্বাচন, কি নির্বাচনের কাজ করবে, কি নির্বাচনের আগে যদি একজন এমপি পদপ্রার্থী ঢাকার মতো ৮ আসনের তাকে যদি হত্যা করে, গুলি করে, তাহলে কোন এমপি নিরাপদে আছে? আমি মনে করি যে কোনো এমপি নিরাপদে নাই। আওয়ামী লীগের দোসররা, আমি আগে বিগত বারবার বলেছি যে আমাদের মাঝে ঢুকে আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে বিভিন্ন দলের লোককে বিএনপির হত্যা করতে পারে। যেমন যুব দলের যে হত্যা করেছে সাংগঠনিক সম্পাদক, আপনারা জানেন কিনা, যে মিরপুর 12-তে তার হত্যাকারী কারা, এর এত পর্যন্ত আমরা মিডিয়ায় দেখি না, ধরছে কি পরিমাণে সেটাও আমরা জানি না। এরকম যুবদা বিএনপির অসংখ্য নেতাকর্মীরা এরকম হত্যা করতে পারে, আওয়ামী লীগরা এরপর জামাত ইসলামের নেতাকর্মীকে হত্যা করতে পারে। এর যারা নির্বাচনে দাঁড়িয়েছে সকলকেই হত্যার হুমকিতে এখন আছে বাংলাদেশ। আমি মনে করি এই আইন দিয়ে দেশ চললে, এই আইন ভাবে নির্বাচন তো সুষ্ঠু হবেই না। এটা আমার ওপিনিয়ন, আমার মতামত। সাধারণ পাবলিক কি বলে আমি জানি না, যে এই আইন যেভাবে চলতেছে, নির্বাচন দূরের কথা, মানুষ নিজের জান দিয়ে নিরাপত্তা নাই। আমি এখন এখান থেকে আমার বাসায় রামপুরা যেতে পারবো কিনা এইটা আমার সন্দেহ। আমার কারণ কি, আমি কথা বলতেছি, ইন্ডিয়া ভারতের বিপক্ষে কথা বললেই আমাকে কি করবে, তাহলে আমার স্বাধীনতা কই?